আমি কিন্তু ওকে বেরিয়ে দেবো এবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পাশের বাড়ির রোশনি ওদের গাছের একদম টাটকা জাম দিয়ে গেল। এবছর এখনো অবধি একটাও জাম খাওয়া হয়নি, তাই এত সুন্দর আর টাটকা জাম দেখে ভাবলাম আর দেরি না করে একটা মজাদার জাম মাখা বানিয়ে ফেলি। তো প্রথমে জামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা পাত্রে একটু লবণ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একবার মাখিয়ে নিয়েছি। তারপর ওতে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। জাম মাখাই একটু সর্ষের তেল দিলে টেস্টটা জাস্ট ওয়াও লাগে। যারা এখনো ট্রাই করনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আর যারা এরকম ভাবে খেয়েছো তারা কমেন্টে জানিও। তারপর সবটা ভালো করে মাখানোর পর আমাদের স্কুটির সিটের ওপর রেখে একটু রোদে দিলাম। এরকম করে রোদে দিলে স্বাদটা জাস্ট দ্বিগুণ হয়ে যায়। তারপর একটা মশারি দিয়ে ঢেকে রাখলাম যাতে ধুলোবালি পোকামাকড় এসব না পড়ে যায়। এদিকে রান্না হয়ে গেছিল দেখে আমি আমাদের গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো এদিকে কাজ সেরে কিছুক্ষণ পরে গিয়ে দেখছি আমার সব মেহনত বরবাদ। দেখি জামগুলো মেঝেতে পড়ে আছে। এই কাজটা অন্য কেউ না, আমাদের বাড়ির এই ছাগলটা করেছে। ব্যাস, এত কষ্ট করে বানানো জাম মাখা আর খাওয়াই হলো না। এবছর বোধহয় জাম খাওয়া কপালেই ছিল না। সত্যি বলতে ওর ওপর যা রাগ হচ্ছিল আর তেমনি হাসিও পাচ্ছিল। এরপর মা ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে পুরো এংনেটাই জল দিয়ে ধুয়ে দিল। ওদিকে আব্বা দেখছি বসে বসে একটা ঝোলা সেলাই করছে, আর আমি এদিকে মোটর চালিয়ে বোতলে জলগুলো ভরে নিলাম। তারপর ভাবলাম যেহেতু জাম মাখা খাওয়া হলো না, তাই সবাইকে একটা ঠান্ডা ঠান্ডা দইয়ের লস্যি বানিয়ে খাওয়াই। তাই ফ্রিজ থেকে দইটা বের করে নিয়ে এলাম। তারপর দইটা মিক্সারে ঢাললাম। তারপর ওতে একটু চিনি, অল্প একটু নুন, একটু ভাজা জিরে গুঁড়ো আর সামান্য লেবুর রস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর 4টে গ্লাসে ঢেলে ওপরে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তো দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। তারপর এক এক করে আব্বাকে দিলাম, মাকে দিলাম, ভাইকে দিলাম। যেটু লেবিলে ভাইকে জিজ্ঞেসও করলাম কেমন হয়েছে। ওর তো বেশ ভালোই লেগেছে বলল। তারপর আমিও এক গ্লাস খেলাম। গরমের মধ্যে এরকম করে বাড়িতে লস্যি বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম করে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে, বাজারের আর খেতে মনই হবে না। তারপর দেখছি মা আচারগুলো সব রোদে দিয়েছে। এগুলো কিন্তু মিষ্টি আমের আচার, আর এগুলো আমাদের বাড়িতেই বানানো। আর পাশে সর্ষে মেলা আছে দেখে ওগুলো একবার নেড়ে দিলাম। দিকে দিদি আর জিজু আজকে সকালে বাড়ি ফিরে গেছে, তাই ওদের জন্য যেই থালা বাসনগুলো বের করা হয়েছিল ওগুলোই এখানে মুছে রাখছি। ওগুলো গুছিয়ে জায়গা মতো তুলে রাখতে হবে, কারণ এসব থালায় খাওয়ার সৌভাগ্য একমাত্র কুটুমদের আর বাড়ির জামাইদেরই হয়। দিনের সব কাজ শেষ করে ভাবলাম এবার নিজের জন্য একটু সময় দেওয়া যাক। তাই একটু বেসন, একটু কফি আর একটু হলুদ মিশিয়ে একটা সহজ ঘরোয়া ফেস প্যাক বানিয়ে নিলাম। তারপর আমি এটা নিজের মুখে লাগালাম, আর তারপর আমার ভাইকেও একটু লাগিয়ে দিলাম। আমি যখনই কোনো স্কিন কেয়ার করি আমার ভাই যেন তো এসে চুপ করে আমার কাছে বসে পড়ে, তাই ওকেও একটু করে দিতে হয়। তো ব্যাস, এই ছোট্ট স্কিন কেয়ারের মুহূর্ত দিয়েই শেষ করছি আজকের ব্লগটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।